গুড মর্নিং সবাইকে, নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে অনেক স্বাগত। আজ হচ্ছে আমার জন্মদিনের পরের দিন। ঠকঠক আশ পাচ্ছ তো ওটা একটু ইগনোর করো। ঠকঠক আশটা কেন হচ্ছে একটু পরে বলছি তোমাদের। তো যাই হোক, আজ হচ্ছে আমার জন্মদিনের পরের দিন। রান্নাবান্না চলছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু রুটিটা হলেই হয়ে যাবে। রুটি করছি। আজকে কিন্তু আরও একজনের জন্মদিন, তাকে ডাকা হয়েছে আমাদের বাড়িতে, আসবে একটু পরে। আর সে কে নাকি ব্যাপার তোমাদের সঙ্গে সে যখন আসবে তখনই বাবা মানে দেখাবো, শেয়ার করবো, ঠিক আছে? এখন ওই রুটি করছি, রুটি করলেই হয়ে যাবে, রান্নাবান্নার ঝামেলা মিটে যাবে। তারপরে রান্নাঘর পরিষ্কার করবো, টিফিন খাবো, এতে চলতেই থাকবে। ব্লগটা শুরু করলাম, সারাদিন যা হবে তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থেকো, আশা করছি ভালোই লাগবে। আর কালকের জন্মদিনের কিন্তু সবই আছে, কারণ অনেক রাত হয়ে গেছিলো, অত রাত্রে চাপ করে না খাওয়াই উচিত। সব অল্প অল্প খেয়েছিলাম, সবই আছে। আজকেরও যা হয়েছে রান্না, এই এরকম রুটি যখন ফুলে ওঠে, ফুলে আবার ফেটে যায় না, মুখে কত রকম হয়েছে, গরম ভাব মুখে এসে লেগে যায়। চলো রুটিটা করতে করতে তোমাদের দেখাই ঠক ঠক আওয়াজটা কেন হচ্ছে। এটা একটু উল্টে দিই শুধু। ঠক ঠক আওয়াজটা হচ্ছে এই, বাবা ওই টিন কিনে এনেছিল, ওর মধ্যে আটা ফাটা রাখা হবে, ওইটাই কেটে সোজা ফোজা করে ধুয়ে পরিষ্কার করে এটাকে আবার রং করতে হবে। একদম সামনের মাছ আটা ময়দার মধ্যে রাখবো, বুঝলে? এই মাছে তো ঢালা হয়ে গেছে। ওই যে বার্থডে বয় চলে এসেছে আমাদের, হ্যাপি বার্থডে। চলো মাম্পু, হাত ধুয়ে আসো। বন্ধুরা, এই যে বার্থডে বয়ের বার্থডে থালা রেডি হচ্ছে। আসলে সবই তো কালকে আমরা খাইনি, রয়ে গেছে। তার সঙ্গে হচ্ছে এই মিষ্টি আছে, দই আছে, পায়েস আছে, সবই আছে। বার্থডে বয়ের থালা রেডি। জানি ও এত খাবে না, এখনই এক করে উঠবে। দেখ কেমন সরু দাদা রান্না করেছে, ওই জন্য আরো ইয়ে করেছি। ভালো, এটা নিচে রাখো। তুই যখন বিয়ে করবি এইগুলো ভাত খাবো, পায়েস খাই দিই। সরু দাদা হ্যাপি বার্থডে, অনেক ভালো থাকো, সুখে থাকো, অনেক বড় আশীর্বাদ করি। রাইতা বানিয়েছি, দেখ পোলাও করছি। ও দাদু, টিফিন খাবে, আসো এক্ষুনি, আসো, আমি বেড়ে নিয়েছি। দাদুর জন্য কিন্তু টিফিনের থালা রেডি করে নিয়েছি, সব অল্প অল্প করে দিয়েছি, ঠিক আছে? এদিন সৌরভের জন্মদিনে খেয়েছিলে, এরা আমার জন্মদিনের খাও, ঠিক আছে? মানে এই যে জন্মদিনের এইগুলো, এইটা জন্মদিনের, এইটা আজকে হয়েছে, এটা আজকে হয়েছে। ওরা দই আগেই মিষ্টি মুখ করে নিয়েছে। ঠিক আছে, খাও তুমি, তোমার মতো। মা চলে আসো, মা। হাতে একদম সময় নেই, তাড়াহুড়ো করে সব কাজগুলো করে নিতে হবে। অনেক বাসন পড়েছে, ওই জন্য বরমশাই বললে আমি জল টিপে দিচ্ছি, তুমি বাসনগুলো মেজে ধুয়ে নাও। বাসন মাজতে ওই জন্য বসে পড়েছি। আর টিনগুলো ও ধুয়ে নিচ্ছে, একটু মেজে রোদে শুকনো করতে দেবে, তারপরে সময় বিশেষে ধীরে সুস্থে রং ফং করে রেখে দেবে। তো চলো কাজ করে নিয়ে আবার এডিটে বসতে হবে। অনেকে কি এডিটের কাজ রাতে করে, অনেক রাত পর্যন্ত জেগে জেগে করে, কিন্তু বিশ্বাস করো আমি যেহেতু দুপুরে একটুও ঘুমাই না, ওই টাইমটা না আমি ফোন দেখেই মানে নষ্ট করে দিই সময়টাকে। ফোন দেখি, ফেসবুক, ইউটিউব, হ্যান ত্যান এসব দেখি, অনেকের ব্লগ দেখি, দেখে বিকেল হয়ে যায়। আর শীতের বেলা তো ছোটোই। আর রাতের বেলা ওই যেহেতু দুপুরে ঘুমাই না, রাতের বেলা শোয়া মাত্রই আমি একদম মরে যাই, কোনো হুঁশ থাকে না। ওই জন্য না এডিট করার সুযোগ সময় পাই না। এই টাইমটায় গিয়ে আমি মানে সকালে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়ে এই টাইমটা আমি এডিট করি সঙ্গে সঙ্গে এক্সপোর্ট করতে দিই, তারপরে আপলোডে দিয়ে দিই। এই হচ্ছে ব্যাপার। তো চলো সঙ্গে থাকো। কী করছো অম্পু? চারিদিক তো সাপের রাজত্ব, বলো। আর তুমি এসব কী করে বেড়াচ্ছ? এইগুলো তাহলে জ্বালিয়ে দিতে হবে কিন্তু, এখানেই জ্বালাও।
টেনে নিয়ে যেতে হবে না, ওই সব গাছে কি হবে, কিচ্ছু হবে না। আর বেশি এদিক ওদিক করো না, সাপ খোপের রাজত্ব। আমি তাহলে এডিটে বসবো এক্ষুনি পড়তে। তাহলে চলো চলো ঝটপট চলো চলো যাই, ও কাজ করছে করুক, আমি আমার এডিটে বসবো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। সাপটাকে দেখো, এই তোরা কোথায় কোথায় কি সব করে বেড়াস, আমার টেনশন হয়। পালিয়েছে, দেখো সাপটার কাণ্ড। একে মানে কোনো কিছু দেখলে না আমার একটু কষ্ট লাগে। সাপটা কোনো জালে আটকে গেছিলো, এই যে বসে আছে, আটকে গিয়েই আর দু অর্ধেক হয়ে আছে বডিটা, জালটা মানে আটকেই আছে ওর গায়ে। ছাড়িয়ে দিলে তাহলে হবে, কিন্তু এমনভাবে ফেসে আছে ওকে আর ছাড়ানো যাবে না, গাটা পুরো দু অর্ধেকের মতো হয়ে আছে। ওই ঝোপটায় গিয়ে ঢুকেছে, এতদিন তো দেখিনি রে বাবা। সাপটাকে ধরতে পারলে পুরো জালটা ওর গায়ের ভেতর দিয়ে ঢুকে গেছে, অনেক দিন আগে হয়েছে, এটা নতুন নয়। কি কাণ্ড হচ্ছে সব, ওই যে ওখানে বসে আছে মুখ বাড়িয়ে। গুড ইভিনিং, সন্ধে দিয়ে এলাম জাস্ট। নাইটি এখনও চেঞ্জ করিনি, এটা সন্ধে দেওয়ারই নাইটি তো, কিন্তু নাইটি চেঞ্জ করার আগে ঠাকুরের বাসনকুসনগুলো মেজে, ঠাকুরের ঘট বাসনকুসনগুলো মেজে রেখে দেবো। আজকে সন্ধে দিতে একটু দেরি হলো, মানে যেই টাইমে দিতে বসে ওই টাইমে দেওয়া হয়ে গেল, একটু তাড়াতাড়ি বসেছিলাম। আসনগুলো চেঞ্জ করলাম, লক্ষ্মী মাকে পরিষ্কার করলাম, গঙ্গা জল দিয়ে স্নান করালাম, দই দিয়ে গঙ্গা জল দিয়ে, ওই জন্য একটু টাইম লাগলো। কারণ 1 মাস পর আমি বৃহস্পতিবারে পুজো দিতে চলেছি, মানে 1 মাস আমি বৃহস্পতিবারে পুজো দিইনি, মানে দিতেই পারি না, কোনো না কোনো কারণে হয় বাঁধা পড়ে যাই, নয় বর থাকে না, কাজে চলে যায়, আমাকে রান্না জোগাড় করতে হয়, হ্যাঁ এরকম। লাস্ট বুধবার আমি এইভাবেই ঠাকুর পরিষ্কার করেছিলাম বৃহস্পতিবারে পুজো দেব বলে, কিন্তু ভোর সকালবেলায় ফোন চলে এসেছিলো যে ভোরবেলার দিকে যে বাবা অবস্থা খারাপ, হাসপাতালে ভর্তি। সেই বৃহস্পতিবারে সকাল তাড়াহুড়ো করে চলে গেছিলাম, তারপর থেকে তো পুজো দিতেই পারিনি, তার আগের বৃহস্পতিবারগুলোতেও পুজো দিতে পারিনি, পুরো 1 মাস হয়ে গেল বৃহস্পতিবারে পুজো দিতেই পারিনি জানো। তো কালকের আমি দেবো, কিন্তু কালকেরও বর্মশাই থাকবে না, ও সারা সপ্তাহে ঘরে মানে অফিসের ডিউটি করলেও ঠিক বৃহস্পতিবারেই ওদের কাজ এদিক ওদিক করে পড়ে, আর বৃহস্পতিবারে আমি পুজো দিতে পারি না ওই কারণে। ওই জন্য আমি রাগ করে বলেছি, রাগ করে বলো বা জেদ করে, যে আমি বৃহস্পতিবার পুজো দেবই, চাই তুমি খাবার নিয়ে যেতে পারো কি না নিয়ে যেতে পারো, খেয়ে যাও কি না খেয়ে যাও, আমার তাতে মাথা ব্যথা নেই। সত্যি বলছি, আমার এত রাগ ধরেছে না, বৃহস্পতিবারে পুজো দিতে এত ভালোবাসি, কিন্তু ওর বৃহস্পতিবারেই কাজ পড়ে, ও কালকেরও কাজে যাবে কিন্তু 7টার সময়। আমি বলেছি অত তাড়াতাড়ি তো রান্না হবে না, আমি তোমাকে ম্যাগি বা ম্যাগিটাই চাউমিনের মতন করে দেবো, ওটা নিয়ে চলে যাবে, আদার্স এই বেশি আমি কিছু করে দিতে পারবো না, কারণ পুজো দেওয়াটা ভাই আমার কাছে আগে, অনেক হয়েছে ঝংসা ধর্ম, আগে পুজো করি তো। বলো তো কতদিন বৃহস্পতিবার পুজো দিইনি, আগে বলতাম না সংসার ধর্ম বড় ধর্ম, দূর, পুজোটাও জরুরি, পুজোটাও দরকার, আমার শান্তি পাই না বৃহস্পতিবার পুজো না করতে পারলে। আমি কালকে পুজো করবই, তাই যাই হোক চলো। এখন মদন এলো, বাথরুমে ঢুকেছে, ওই জন্য আমি দাঁড়িয়ে আছি, ও বেরো, তারপরে ঠাকুরের বাসন কোসন ধুয়ে তারপরে চা ফা বসাবো। সঙ্গে থাকা, হ্যাঁ, অনেক বক বক করে দিলাম তোকে, বসবো বলে এখানে বসো, এখানে 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 বসো, হ্যাঁ বসো বসো, পা ধরছে দেখো আমার, এখানে বসো, এখানে জানি আমার হাত দিয়েছিল, এখানে বস, এখানে 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 বসো বসো, হ্যাঁ বসো, তোমার বসবো বলেই তো ঢুকিয়েছি, বসো, হ্যাঁ বসো বসো, কেউ মারবে না, বসো, গুড বয়, বসো বসো, শান্তি করে বসো, কেউ মারবে না। বা বাইরে বসেছিল বেচারা, ওই জন্য পুরোনো একটা প্যান্ট পেতে দিলাম, বসে এখানে। আর এদিকে হচ্ছে দুধ চা মহারাজা করছে, গরম গরম চা খাবো, খেয়ে
কালকে রান্নার জোগাড় করে রেখে দেবো। ওই যে বৃহস্পতিবার পুজো দেবো বললাম না, ঠাকুরের বাসন কোসনও মেজে মুজে রেখে দিলাম। আর এই যে এইদিকে কালকের হবে বাঁধাকপি আর ডাল কেটে রেখে দেবো। আর মারবে না, তোমাকে ভয়ই পাই, ভয়ই মরে। হ্যাঁ বাবা খচর মচর আজ করে খাচ্ছে। চা খাওয়ার পর্ব মিটিয়ে চলে এসেছি রান্নাঘরে। কালকেরও ডালিয়া নিয়ে যাবে, আজকেই করে রেখে দিচ্ছি, কালকে সকাল 7টায় বেরোবে তো। ডালিয়াটা একটু ভেজে নিলে কি হয়, ওই ক্যাটক্যাটে ভাবটা থাকে না, ওই জন্য একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ বাঁধাকপিতে, হ্যাঁ হ্যাঁ। আর ওইদিকে সবজি কাটছে, কালকে রান্নায় বাঁধাকপিটা কেটে দিচ্ছে। আর আমার এদিকে আটা মাখাও হয়ে গেছে রুটির জন্য। প্রথমে কড়া সর্ষে তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আর গ্রেট করা আদা দিয়েছিলাম, আদাটাও হালকা ভেজে নিয়ে ধুয়ে রাখা শুকনো খোলা ভেজে রাখা ডালিয়াটা দিয়েছিলাম ধুয়ে, তার উপরে এই আলু বিনস দিয়ে দিয়েছি। আর এই যে ফুলকপিও আছে, ফুলকপিটা আলাদা ভেজে দেব, প্রথমে দিতে ভুলে গেছিলাম। এই যে ডালিয়ায় জল ঢেলে ঢাকা দিয়ে দিয়েছি, বিট করে হোক। এদিকে চাটু গরম বসিয়ে দিয়েছি, রুটিটা করে নিয়ে আগে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখাবো। এই রুটিটা আমার ফুলবে না, প্রথম রুটি তো, চাটুটা হালকা গরম হয়, বেশি গরম থাকে না, ফুলতে চায় না, দেখবে ফুলবেই না। মানে পুরো ফুটবলের মতন যে ফুলে ওঠে ওটা হতে চায় না। আবার ফেটে গেছে যে মাঝখানটায়, ওগুলো ফুললো না, নাহলে ফুলেই উঠলো। তো বন্ধুরা এই যে রুটি কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে, ডালিয়াও হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। দেখতে পেয়েছো কত পাতলা নামিয়েছিলাম, টেনে নিয়েছে। আর এই যে এদিকে আলু কাটা বর তো কেটে দিয়েছে, বাঁধাকপির মশলাটা বাকি ছিল, মশলাটাও হয়ে গেছে কমপ্লিট, সব ফ্রিজে রেখে আসি। আর ওই যে বাবাও চলে এসেছে। সাইকেলে রাখতে চেন একটা মোটা বড় কিনে নেবেন। আরে সরু ওই রডটার সঙ্গে দিন না, নাহলে হ্যাঁ ওইটার সঙ্গে। ঘড়ি কাটা 9:15 ঘরে। বাবাকে চা দিই। আর এদিকে ওই যে মদন হচ্ছে বিছানা করে নিয়েছে, করে নিয়ে এডিট করছে শুয়ে শুয়ে, আমার এডিটটা করে দিচ্ছে। ঘুম হলো, আসো এই চল ডন মান্ডি পড়ছে। আসো হ্যাঁ, আমাকে আদর করতে বলেছি তোকে, আমাকে আদর করে দে, আমাকে হাম দিচ্ছি। হ্যাঁ, জল খেয়ে দিবি।